বন্ধুরা, আজকে একটা ইউনিক রেসিপি নিয়ে চলে এলাম। দেখুন, আশা করি সবার পছন্দ হবে। খুবই দারুণ রেসিপি, ঝুরি পিঠে এবং সেই সঙ্গে চিকেন কারি। দেখুন কিভাবে ঝুরি পিঠেগুলো বানিয়ে নিয়েছে। এই ঝুরি পিঠে এবং চিকেন কারির সম্পূর্ণ রেসিপিটা দেখুন। আশা করি আপনাদের খুবই পছন্দ হবে এবং খুবই জনপ্রিয়, খুব সুন্দর একটা রেসিপি। হ্যালো ফ্রেন্ড, দিস ইজ মাই চ্যানেল রান্না ভালো লাগে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। পুরো ভিডিওটা দেখুন সবাই। দেখুন, প্রথমে আমি এখানে চালের আটা নিচ্ছি। চাল আজকেই আমি আটা করে নিয়ে এলাম, মেশিন থেকে চাল ভাঙিয়ে আটা নিয়ে এসেছি। সেই আটাটা রোদে দেওয়া আছে। আমি প্রথমেই এখানে চালের আটা নিচ্ছি। দেখুন, বানাবো ঝুরি পিঠে। আজকের রেসিপিটা আমি করিনি, আমার মা করেছে। তারপরে দেখুন, হাতে চিকেন আছে, চিকেন এবং ঝুরি পিঠে, চিকেন কারি, সেই সঙ্গে ঝুরি পিঠে। কীভাবে পিঠেটা বানানো হচ্ছে দেখুন, খুবই পছন্দ হবে এবং খুব দারুণ এবং সুস্বাদু একটা রেসিপি। প্রথমে আটার মধ্যে একটু জল দিয়ে নিলাম, নিয়ে দিচ্ছি লবণ, দিয়ে হাত দিয়ে আটাটা খুব সুন্দর করে একটু মাখিয়ে নেব। দেখুন, এখানে জলটা একটু কম হয়েছে, আবারও জল দেব আমি। দ্বিতীয়বার জলটা ঢেলে দিলাম, দিয়ে হাত দিয়ে একটু গুলে নেব খুব সুন্দর করে আটাটা। দেখুন থিকনেসটা দেখুন, একদম পাতলাও হবে না এবং গাঢ়ও হবে না। তারপরে দেখুন, আমি এখানে একটা সাদা তেল নিয়েছি এবং সেই সঙ্গে নিয়েছি দেখুন কলার পাতার মাঝের যে শিরাটা থাকে সেটা, এবং একদিকটা আমি থেতে নিয়েছি একটু। ব্রাশের কাজ করবে ওটা, অয়েল ব্রাশের। তারপরে দেখুন, এই রেসিপিটা আমি করছি না, এই পিঠেটা, কারণ এই পিঠেটা আমি করতে পারি না ভালো, তাই আমার মাকে দিয়ে করাচ্ছি। মা করছে। দেখুন, একটা লোহার কড়াই নিয়ে নিল, নিয়ে হাত ঝেড়ে ঝেড়ে, কেউ কেউ এই যে পিঠেটাকে হাত ঝিড়ে পিঠেও বলে, হাত ঝাড়া পিঠে, বাট আমরা বলি ঝুরি পিঠে। আপনারা কোন নামে জানেন বলবেন, বা কারা কারা খেয়েছেন বলবেন একটু কমেন্ট করে সবাই। দেখুন, একটা পিঠে বানানো হয়ে গেছে, তুলে নিচ্ছে। আগে কটা বানিয়ে নিয়েছে। ঠিক এইভাবেই বানাতে হয়। প্রথমে আটাটা একটু গুলে নিয়ে, থিকনেসটা আপনারা দেখলেন, তারপরে এরকমভাবে কড়াইতে তেল ব্রাশ করে দিয়ে, সবসময় লোহার কড়াইতে করবেন, তাহলে ভালো হবে এটা। তারপরে এখানে হাত ঝেড়ে ঝেড়ে এই পিঠেটা তৈরি করতে হয়। এটাকে ঝুরি পিঠে বলে। যেটা সব থেকে বেটার খেতে লাগে সেটা হলো মাংসের পাতলা ঝোল হবে। সেটা যে কোনো মাংসই হতে পারে, চিকেন হতে পারে, মাটন হতে পারে। খুবই সুন্দর লাগে। পুরো রেসিপিটা দেখুন, আপনারা বুঝতে পারবেন কিভাবে বানিয়েছে। দেখুন, আবার একটা পিঠে তৈরি করছে। পার্সোনালি আমারও খুব ফেভারিট এই রেসিপিটা, এবং এই যে ঝুরি পিঠেটা খেতে খুবই সুন্দর লাগে। পুরো ভিডিওটা দেখুন কিভাবে বানাচ্ছে, বা চিকেনটা কিভাবে বানানো হচ্ছে দেখুন, তাহলে বুঝতে পারবেন। সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। এতক্ষণ পর্যন্ত যারা আমার চ্যানেলে ভিডিও দেখেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। আজকে আমি কোনো কিছুই করছি না, আমি বসে বসে নীরব দর্শক। মাঝে মাঝে উনুনের জালটা দিচ্ছি, কারণ এই যে পিঠাটা সবার হাতে হয় না, বা এটা প্র্যাকটিস লাগে, তাই আমি এটা আমার মাকে বলেছিলাম করতে, মা করে দিচ্ছে। এবং মাঝে মাঝে কড়াইটা একটু পরিষ্কার করে নিতে হয়। এখানে দেখুন পিঠেটা দেখতে ঠিক কেমন হয়েছে, জালি জালি টাইপের। আবারও একটা বানিয়ে নিয়েছে, এখানে বানানো হয়ে গেছে। দেখুন কতগুলো পিঠা বানানো হয়ে গেছে আমার। এবং খুবই সফট, নরম হয়, খেতে অনেকটাই ভালো লাগে মাংসের সঙ্গে। আমি একটা হাত দিয়ে একটু দেখাচ্ছি আপনাদের, এবং টেনে ছিঁড়ে দেখাচ্ছি কতটা সফট। দেখুন, শুধু আঙুল দিয়ে একটু টান মারলেই ছিঁড়ে যাবে, নরম একদম স্পঞ্জের মতো।
তারপরে এখানে উনুনে কড়াই বসিয়ে দিয়েছে চিকেনটা রান্না করার জন্য। প্রথমে দিয়ে দিল এখানে সর্ষের তেল। আজকে যেহেতু পিঠেটা মা করেছে তাই বাকিটাও রান্নাটা মা করবে। তারপরে দিল পেঁয়াজ তেলের মধ্যে, দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নেবে। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে চিকেন অ্যাড করে দিচ্ছে। এবং রোজই তো আমি রান্না করি, আজকে আমার মায়ের হাতে চিকেন রান্নাটা দেখুন, আশা করি আপনাদের পছন্দ হবে। এই চিকেনের সঙ্গে ওই ঝুরি পিঠেটা কম্বিনেশন খুবই দারুণ। এবং শেষে আমি একটু খেয়েছি, সেটাও দেখুন। মানে আপনারা বুঝতেই পারবেন যে কী ধরনের এই রেসিপিটা কতটা সুন্দর। বাড়িতে না বানালে বুঝতে পারবেন না, একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। তারপরে এখানে দিয়ে দিল লবণ চিকেনের মধ্যে, দিয়ে চিকেনটা এখন একদম আঁচটা খুব হাই রেখে একটু ভাজা ভাজা টাইপের করবে প্রথমে। দেখুন এখানে কি সুন্দর করে কষিয়ে নিচ্ছে। তারপরে চিকেনটা একটু ভাজা ভাজা মতো করে নিল। তারপরে আঁচটা একটু যখন কালারটা চেঞ্জ হয়েছে হালকা আঁচটা কমিয়ে দেওয়া হলো। তারপরে চিকেন থেকে জল ছাড়ছে, এবং এই জলটা মারার পরেও জলটা যখন টেনে যাবে তারপরে এখানে আবারও চিকেনটা একটু তেল বেরোনোর পরে ভাজা ভাজা করবে। দেখুন এখন তেজপাতাটা দিতে ভুলে গেছিলো, তাই এখন দিয়ে দিচ্ছে তেজপাতাটা। এইভাবে হালকা হাতে কষিয়ে নিচ্ছে খুব সুন্দর করে। তারপরে এখানে দিল ধনিয়ার গুঁড়ো চিকেনের মধ্যে। তারপরে দিচ্ছে দেখুন আবারও দিল ধনিয়ার গুঁড়ো অল্প একটু। এবার দিল জিরের গুঁড়ো, সামান্য ফের জিরের গুঁড়ো দিয়ে মশলাটা দেওয়ার পরে চিকেনটা আবারও একটু হালকা হাতে কষিয়ে নিচ্ছে। নিয়ে এই যে জলটা দেখছেন এই জলটা পুরো টেনে যাবে। তারপরে চিকেনটা আবারও সুন্দর করে একটু কষিয়ে নেবে। সম্পূর্ণ গ্রাম্য পদ্ধতিতে উনুনে রান্না। এই যে ঝুরি পিঠেটা অনেক গ্রামের দিকের লোকজন জানে, শহরের লোকজন অতটাও জানে না কিভাবে বানাতে হয়। তারপরে এখানে দেখুন চিকেনের মধ্যে দিয়ে দিল গুঁড়ো লঙ্কা, দিয়ে আবারও একটু কষিয়ে নিচ্ছে। তারপরে অ্যাড করলো এখানে আদা রসুন বাটা, আদা রসুন বাটাটা দিয়ে চিকেনটাকে খুব সুন্দর করে কষিয়ে নেবে। দেখুন চিকেনের কালারটা কত সুন্দর এসছে। তারপরে এখানে অ্যাড করে দিল আলু। এই যে ঝুরি পিঠে দিয়ে খাওয়ার জন্য আলুটা অ্যাড করতেই হবে, কারণ আলু যে স্বাদটা অসাধারণ হয়, স্বাদটা এই আলু দিয়ে ঝুরি পিঠে এবং হালকা ঝোল খুবই সুন্দর লাগে। তারপরে অ্যাড করে দিল এখানে আলু দেওয়ার একটু পরেই দিল হলুদ, দিয়ে একটু কষিয়ে নেবে। এখানে যে ঝোলটা দেখছেন এটা ঝোল নয়, অ্যাকচুয়ালি তেলটা একটু বেশি দিয়েছে, তাই তলায় সম্পূর্ণটা তেল। এই তেলের সঙ্গে মাংসটা হালকা ভাজা ভাজা টাইপের হচ্ছে। দিল সামান্য জল অ্যাড করে, তলায় যাতে লেগে না যায়, দিয়ে একটু নেড়ে দিচ্ছে। দিয়ে তারপরে এখানে দেখুন একটু পরেই ফাইনাল ঝোল অ্যাড করে দেবে। দেখুন ফাইনাল ঝোল ঢেলে দিচ্ছে, ঠিক পরিমাণ মতো ঝোলটা দিয়ে দেবে। কালারটা দেখুন কত দারুণ এসছে। দিয়ে চিকেনটা এখন খুব সুন্দর করে একটু রান্না করে নেবে। ঝোলটা দেওয়ার পরে ঢাকনা চাপা দিয়ে দিল। তারপরে দেখুন চিকেনটা অলমোস্ট হয়ে গেছে, ঢাকনাটা খুললো এখন ঠিক 10 মিনিট পর। তারপরে এখানে গরম মশলা, এখানে এলাচ এবং লবঙ্গ আর দারচিনি থেতো করে নিয়েছিল, কাইন্ড অফ গরম মশলাই বলা হয়,
দিয়ে দিল চিকেনটার মধ্যে, দিয়ে একটু খুন্তি দিয়ে নেড়ে দিচ্ছে গরম মশলাটা দিয়ে, তারপরে নামিয়ে নেওয়া হবে। এবং শেষে কালারটা দেখবেন কি দারুণ এসছে। দেখুন নামিয়ে নিলাম, কালারটা দেখুন চিকেনের কত দারুণ এসছে। এইটা ঝুরি পিঠে দিয়ে খেতে যা লাগবে তা বলে বোঝানো যাবে না। আমি দেখুন এখানে প্রথমে তুলে নিলাম এক পিস মাংস, এবং তারপরে নিচ্ছে এক পিস আলু, তারপরে ফের আমি এক টুকরো মাংস নিলাম, এবং মাংসর পিসগুলো একটু ছোট ছোট রেখেছি, কারণ কি ঝুরি পিঠে দিয়ে খেতে সুবিধা হবে। তারপরে এখানে দেখুন আমি ঝুরি পিঠে তুলে নিচ্ছি প্লেটে 2 পিস। এটা স্বাদটা যা হয়েছিল বলে বোঝানো যাবে না। হা কি স্বাদ! আপনারা একবার হলেও বাড়িতে এই রেসিপিটা তৈরি করে ট্রাই করবেন, তাহলে বুঝতে পারবেন যে এটা কি ধরনের সুন্দর একটা রেসিপি, বা এটার স্বাদটা কি। যারা খেয়েছেন তারা জানেন এটার স্বাদটা কেমন, যারা খাননি একবার খেলে ভুলতে পারবেন না। এতক্ষণ পর্যন্ত যারা ভিডিও দেখেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিও কেমন লাগলো, লাইক করবেন সবাই। কি দারুণ স্বাদ, এটা আপনাদেরকে বলে বোঝানো যাবে না। দেখুন আমি এখানে নিচ্ছি আলু একটু কেটে, তারপরে একটু ঝোলে ডুবিয়ে নেব। আহা, এটাকে বলে হেভেন বাইট। কি সুন্দর স্বাদ, আপনারা একবার যদি খান তাহলে বুঝতে পারবেন। তারপরে একটা চিকেন খাচ্ছি আমি, খুবই সুন্দর। এতক্ষণ যারা ভিডিও দেখেছেন তাদের কাছে আরেকবার রিকোয়েস্ট করব, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়ানোটা অবশ্যই জরুরি, যেহেতু চ্যানেলটা নতুন চ্যানেল, তাই আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিও দেখার জন্য, এবং কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লাগলো।